ডাক্তার আমাকে বলে যে আচ্ছা আপনি তো মনে হয় সমন্বয়ক, ওইখানে দুইজনের লাশ আছে, একটু আইডেন্টিফাই করতে হবে। আমি যখন ওই দুইটা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী, তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস সিএমএইচ হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনো একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর। ও কোমায় চলে গেছিল এবং ওর এক পাশ শরীরটা প্যারালাইসিস। এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই।